আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা সাথে থাকুন, আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর কে কি রকম দামে পেঁয়াজ, রসুন, আলু, আদা বিক্রি করে দামটা জানাবো। বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। মেসার্স আলহাজ বাণিজ্যালয়, লালকুটির মোড়, ঢাকা শ্যামবাজার। শ্যামবাজার। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে ভাই? হ্যাঁ, কম, বেচা বিক্রি অনেক কম। চলো বেচা কিনা চলো। হ্যাঁ, পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই আজকে? পেঁয়াজের আমদানি কমই, তুলনামূলক অন্য দিনের চেয়ে কম আছে, একটু কম। হ্যাঁ, তুলনামূলক অন্য দিনের চেয়ে বাজারে আমদানি কম। পেঁয়াজের বেচা বিক্রি আছে কেমন? সবকিছু মিলিয়ে বেচা কিনা কম আর কি, বাজারে পাইকারি কম। বাজারে যে পাইকারিরা মাল কিনবে এই পাইকারি কম হয়, পাইকারিও কম। হ্যাঁ, আর পেঁয়াজের আমদানিও কম। হ্যাঁ, আজকে বাজারে আমদানি। পেঁয়াজের দাম কি বাড়তি না কমতি ভাই? না, ওই স্বাভাবিক পর্যায়ে আছে। স্বাভাবিক বাড়তে বাড়তে বোঝা যায়, কিন্তু বাড়ে না তো। ওই বেচা কিনা একই রকম ভাবে, ওই আপনার 43 টাকা থেকে 46 টাকা এর ভিতরে পেঁয়াজ বিক্রি আজকের বাজার। আজকের বাজারে গতকালকে কেমন ছিল? এইভাবেই বিক্রি হয়েছে। এইভাবে বিক্রি হচ্ছে না? আচ্ছা, ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। প্রোভাইডার মোহাম্মদ জাকির হোসেন, 01718641548। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলেই আপনার মাল পাঠানো বা ক্রয় যে কোনোটাই করতে। দেখি ভাই একটু পেজ আজকের বাজারে পেঁয়াজের পেঁয়াজ আছে যে আপনার এটা আপনার ফরিদপুরের পেঁয়াজ। পেঁয়াজ এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুর। কত চলছিল এটা? এটা আপনার 44 টাকা বিক্রি করছে। 44 টাকা আজকের বাজার। আজকের বাজার। গতকালকে কেমন ছিল? এমনই এগুলাই প্রাইজে বিক্রি হচ্ছে, ভালো হলে পারে 45 46, আর এগুলার ভিতরে আপনার 44 43 এভাবে বিক্রি হয়েছে। আজকে সর্বোচ্চ কত আছে? 6 টাকা ধরেন, 46 টাকা। 46 টাকা আজকের বাজার। আর এটা আমারে পাইকারি আড়ত ঘরে আর কি, ঢালাই ঘরে এটা ভিন্ন রূপ, কিন্তু আমরা আড়তে বেশিরভাগই এইভাবেই ভালোটা 46 টাকা। আচ্ছা, পেঁয়াজের বাজার কি বাড়বে? কই বেচা কিনার গতি যদি এমন থাকে, বাড়ার সম্ভাবনা খুব কম। বাজারে যদি ক্রেতা না থাকে তাহলে আপনি বেচবেন কার কাছে? সেক্ষেত্রে বাজার বাড়বে কেমনে? যদি ক্রেতা বাড়ে, পাইকারি বাড়ে, বেচা কিনা বাড়ে, তাহলে আপনার হয়তো বাজার পরিবর্তন হবে। হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজার আপনার 17 18। হাটের বাজার কি বাড়তি? বাড়তি বলতে 17 18 চলতেছে, একটু বাড়তি 10 20 টাকা, কিন্তু যে বাজারে কিনা সেই হিসাবে তো আমরা এখানে বিক্রি করতে পারি না। আরো দেখি সামনের দিকে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা আছে? না, এমন সম্ভাবনা খুব কম, কারণ বেচা কিনার গতি অনেকটাই কম দেওয়া যায় বাজারে। কারণ বর্তমানে ফলের মৌসুম চলছে তো, এই জন্য যারা বিক্রি করে পেঁয়াজ, আলু এগুলা অনেকেই আপনার আম, কাঁঠাল, লিচু এগুলা বিক্রি করতেছে, ওইগুলাতে লাভ বেশি, যে কারণে ওইদিকে ঝুঁকতেছে, পেঁয়াজ আলুতে কম। একটা তাল বিক্রি করলে যার 5 টাকা কিনে বিক্রি হয় আপনার 30 থেকে 40 45 টাকা। একটা তালের বিচির দাম 10 টাকা 15 টাকা, অথচ আলুর দাম আছে 12 টাকা। একটা তালের বিচির দামই আলুর চেয়ে বেশি সেই হিসাবে। সেদিকে নজরদারি না, কৃষক মরে যাচ্ছে এদিক দেখে না, অথচ তালের একটা তাল বেচলে 20 টাকা 25 টাকা লাভ করে মানুষে। কিন্তু এদিকে আসলে দেখার কারণ, কিন্তু পেঁয়াজের দাম, আলুর দাম বাড়লেই দেখবেন যে বাজারে হইচই পড়ে যায়, জনগণ হইচই করে, বাজারে তদারকি ম্যাজিস্ট্রেট আসে, জরিমানা করে, কিন্তু আসলে এগুলা তো দেখেন। একটা ডাব কিনতে খাইতে গেলে 150 টাকা লাগে, 120 টাকা লাগে, একটা তাল কিনে খাইতে 30 40 টাকা লাগে। ওই যে এদের পেঁয়াজ বেচতেছি মাত্র 42 45 টাকা কেজি, আলু বিক্রি করতেছি 12 13 টাকা কেজি, তাহলে এগুলা কি অবস্থা কোন? আচ্ছা, মানে ওই যে ভোক্তা অধিদপ্তর আইসা যে একটু পেঁয়াজের দাম 2 টাকা 5 টাকা যদি বাজার বাড়ে, ভোক্তা অধিদপ্তরের লোকজন এসে আমাদের হয়রানি করে, জরিমানা করে, এগুলা আমাদের এই সামান্য একটু দাম, অথচ এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলা লাগেই, মানুষের তরকারি খাইতে আলু লাগে, পেঁয়াজ লাগে, এগুলা প্রয়োজনীয় জিনিস, এগুলা 2 টাকা 5 টাকা বাড়লে আমাদের বড়ি করে, অথচ আমরা তো আড়তদারি কমিশন ছাড়া কিছু পাই না।
এগুলো আমরা শুধু জাস্ট কমিশন যে দামে বিক্রি করি। এই পেঁয়াজে 1 টাকা, আলুতে 80 পয়সা, এর বেশি আমরা কিছু পাই না। আমাদের থেকে কোনো কম বেশি হাত নাই। বাজারে যখন বেচা কিনা নাই, কম দামে বিক্রি করতেছি। বেচা কিনা হলে 2 টাকা বাড়লে এটা মালালারা কিনে বেচে, ওরা লাভ লস তো ওরাই করে। এক সময় লস দিচ্ছে কেজিতে 5 টাকা, হয়তো এক সময় 2 টাকা লাভ করতেছে। এমন বেশি কিছু হয় না, লসও তো এরাই দেয়। সারা বছর তো বেশিরভাগ লস। এই যে এখন যেসব পেঁয়াজ বিক্রি আছে বাজারে, বেশিরভাগই লস হচ্ছে ব্যাপারীরা। আচ্ছা, এই যে ভাই এখন এই যে আড়তদারি এখন বেচা কিনা কম, এতে কি আড়তদারি কি লাভের দিকে না লস? না, আড়তদারি আমার বেচা কিনা কম হলে আমার আড়তদারি কম, আমাদের লস, আড়তদারের লস। এটা লস, অবশ্যই লস। বেচা কিনার উপরে তো আড়তদারি, আমরা যত বিক্রি করবো আমার আড়তদারি, আমরা তো কমিশনের ব্যক্তি। এটা কেজির উপর কমিশন, যত কেজি বিক্রি করবো আমরা সেভাবে কমিশন পাবো। কিন্তু এখানে বেচা কিনা কম, আমরা কমিশন পাবো কোথা থেকে? এখন তো আড়তে লস হচ্ছে। আচ্ছা ভাই, আমরা একটু পিছনের দিকে যাই। গত বছর এমন দিনে পেঁয়াজের কেজি কত ছিল? আসলে এই সময় বাজারে গত বছরে আপনার 60-70 ছিল। এই সময় এবছর আপনার দেখা যায় যে আমরা শুরু করেছি 28-30 টাকা থেকে শুরু করছি, এখন আপনার 45-46 পর্যন্ত বিক্রি করলাম। এই বছরের এই আবার মুড়ি কাটা পেঁয়াজ মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত এই 25 টাকা, 28 টাকা, 30 টাকার ভিতরে বেচা কিনা শেষ হয়েছে। দাম বাড়ি না। এই হালি পেঁয়াজে আপনার 28-30 টাকা বেচতেছে, না লাস্টে আপনার 42-45-46 পর্যন্ত বিক্রি হয়। এই বছরে এত কম থাকার কারণ হচ্ছে কি? উৎপাদনের বেশি, উৎপাদন ভালো আছে, বাজারে আমদানি আছে, আবার সবসময় বেচা কেনার চাহিদা কম বেশির উপরে বাজার কম বেশি হয়। সব মিলে আর কি বাজার খুব একটা হয়নি। আচ্ছা আচ্ছা ভাই, আলু নিয়ে একটু কথা বলি। আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু আছে আপনার রাজশাহী আছে, এটা রাজশাহীর আলু আছে। এটা রাজশাহী না? হ্যাঁ, এটাও রাজশাহীর আলু। এটা বিক্রমপুরের আছে, মুন্সিগঞ্জের আছে, সব জায়গায় আছে। জয়পুরহাটের আলু আছে। আচ্ছা আচ্ছা ভাই, এগুলা কোন জায়গার বলছিলেন? এগুলো আপনার আলু, রংপুরের সাইডের আলু। এটা আজকে কত চলছিল? আপনার 12 টাকা, 12.5 টাকা, 13 টাকা, 11 টাকাও আছে। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এটা 10 থেকে 11 বা 12, একটু কম ছিল, আরো কম ছিল। আর এখন একটু 1-2 টাকা বাড়ছে, কিন্তু তারপরও তো বেচা কিনা চলো, হয়তো বাজার মনে হচ্ছে আরো কমে কিনা এমন লাগতেছে। এই যে 1-2 টাকা বাড়ছে, এতে কি কৃষকের পোষে? না না না, এতে কৃষকের কিছু হবে না। 1-2 টাকা বাড়ায় এতে কৃষকের তো আপনার চালান হবে না। 18-20 টাকার নিচে এসব আলুতে উৎপাদনে কম পড়ি না। মোটামুটি উৎপাদন করতে 18-20 টাকা খরচ হয়ে গেছে গৃহস্থের এই আলুটাতে। এখন যদি এখানে বিক্রি যদি হয় 12 টাকা, আলুটা তো ওখানে বিক্রি হচ্ছে আপনার 8-10 টাকা। কৃষক পাচ্ছে 8-10 টাকা। এখানে আপনার 12-13 টাকা বিক্রি হচ্ছে, এটা তো কৃষক পাচ্ছে না। সেক্ষেত্রে কৃষক তো লাভ হবে না, লস হবে। তার মানে কৃষক এমন ন্যায্য দাম পাচ্ছে না 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 না। আচ্ছা আচ্ছা, এই বছর আলুর উৎপাদন আছে কেমন? আছে ভালো উৎপাদন, অন্যান্য বছরের তুলনায় এবছর আলুর উৎপাদন অনেক ভালো। এবছরে আলু আপনার প্রত্যেকটা কোল্ড স্টোরেজ ভর্তি হওয়ার পরেও আলু বাইরে আছে। আচ্ছা, স্টোরে পুরোপুরি জায়গা হয় না এবছরে আলু। আচ্ছা, এগুলো কি লাল স্টিক আলু না? হ্যাঁ, এটা লাল। আজকের বাজারে কত বিক্রি করলে? এটা আপনার 12 টাকা বিক্রি হয়েছে। 12 টাকা, 12.5 টাকা। 12 টাকাই হয়েছে এটা। গতকাল কি এরকম ছিল দাম? গতকালে এরকম 12-13 টাকাই ছিল। আচ্ছা আচ্ছা, এগুলা কোন জায়গার ভাই? এগুলা কোনটা? এটা এটা আপনার রাজশাহী স্টিক আলু। স্টিক লাল? এটা রাজশাহী সাদা আলু। এটা সাদা সাদা। কত চলছিল এটা? এটা আপনার 12-13। 12-13। আচ্ছা, আলুর বাজার কি সামনের দিকে কি বাড়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা যেভাবে বেচা কিনা, তাতে সম্ভাবনা দেখি না। বেচা কিনা তো অনেকটাই কমে, যে বললাম এখন ফলের মৌসুম চলছে, তো বেচা কিনা বাজারে পেঁয়াজ আলু এগুলো অনেকটাই কম। ওই মানুষের ফলের দিকে, মানুষও যারা পেঁয়াজ বেচতে যা বিক্রি করতে ফল, মানুষও ফলমূলিক আছে। নতুন ফল আসছে বাজারে, লিচু, আম, কাঁঠাল এগুলো আসছে, মানুষ এগুলো শখ করে খাচ্ছে। পেঁয়াজ খাই, যা দরকার কিনে রাখছে, এখন আর অত নাই, চাহিদা নাই। আচ্ছা, মানে এখন মানুষের ওই ফলের দিকে চাহিদা বেশি বলতে শখ করে মানুষ খায় এগুলা। আসলে নতুন মৌসুম আসে, সবাই এই সময় খায় কম বেশি। তো এখন যার যেটুকু আলু পেঁয়াজ প্রয়োজন কিনে রাখছে, এগুলা দিয়ে চলছে। আচ্ছা, আলুতে কমিশন কেমন নেন? আলুতে 80 পয়সা, পেঁয়াজে 1 টাকা, আদা রসুনের 1.5 টাকা। এটা কোন জায়গার আলু বলছিলেন? এটা রাজশাহী স্টিক লাল আলু। এটা কত চলছিল? এটা 12 টাকা বিক্রি করলাম। 12 টাকা বিক্রি করলেন না? হ্যাঁ, 12 টাকা। আচ্ছা, এগুলা কোন জায়গা? এটাও রাজশাহী আলু। রাজশাহী। এগুলা কোন জায়গার ভাই? এটা রাজশাহী, পাশেরটা মুন্সিগঞ্জে। এটা মুন্সিগঞ্জ? ওইটা পাশেরটা মুন্সিগঞ্জ। এটা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কত চলছিল? এটা 11-12 টাকা বিক্রি করছে। এটা 11 টাকা।
11 টাকা আজকের বাজার। আর এটা 12 টাকা বিক্রি করছে। 12 টাকা বিক্রি করছেন না? আচ্ছা, রসুন আছে কোন কোন জায়গায়? রসুন আছে শিবচরের আর নাটোরেরটা আছে। আচ্ছা, রসুনের বাজারও আবার কম হয়ে গেছে। রসুন এটা আপনারা 80-85 টাকা বিক্রি হচ্ছে। এগুলো 80-85। 80-85 আর এগুলা কত? এই একই সেম প্রাইসে 80-85। রসুনের বাজার বাড়ছে না কমছে? না, রসুনের বাজার আবার কমছে। কম ছিল, একটু বাড়ি ছিল, আবার কমছে আর কি। আবার কমছে। আবার কমছে। এখন কি সামনে বাড়বে? আর এখন তো মশলা আইটেম কুরবানির সামনে কিছুটা রসুন আদার চাহিদা বাড়ে, সেক্ষেত্রে বাড়তে পারে, কিন্তু আরো দেরি আছে। এখন আপাতত বাড়ার সম্ভাবনা দেখি। রসুনের চাহিদা আছে কেমন বর্তমানে? না, খুব কম। খুব কম না? এই যে 1 সপ্তাহ আগে হয়তো চাহিদা বাড়তে পারে, সেই সময় বাড়লে বাড়তে পারে, কিন্তু এখন তেমন আর কিছু দেখছি না বাড়ার মতো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ কাকা, শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচাকেনা আছে মোটামুটি। মোটামুটি আছে কাকা। আরদের নামটা একটু বলেন না কাকা। মেসাজ বাণিজ্যালয়, মেসাজ বাণিজ্যালয়, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। 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 আচ্ছা কাকা, পেঁয়াজের চাহিদা আছে কেমন? এর চাহিদা মোটামুটি একটু বাড়িছে। পেঁয়াজের চাহিদা আছে না? আছে। বেচা বিক্রি নাই? বেচাকেনা আছে, অত জোরে না, কম কম। কম কম। আচ্ছা, পেঁয়াজের দাম কি বাড়তি না কমতি কাকা আজকে? গতকালের চাইতে আজকে 1 টাকা বেশি। গতকালকে থেকে আজকে 1 টাকা বাড়তি না পেঁয়াজে? হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার নিচে 1700, উপরে 1850। 1800। হাটের বাজারও কি বাড়তি আজকে? হাটের বাজারও 1-150 বেশি। 1-150 টাকা আজকে বাড়তি না? আচ্ছা, কোন কোন জায়গার পেঁয়াজ আছে কাকা? আমার কাছে আছে ফরিদপুর আর রাজবাড়ী। ফরিদপুর আর রাজবাড়ী। সবই তো হালি পেঁয়াজ না? সব হালি পিস। হালি পেঁয়াজ ছাড়া আর এখন যা আছে ওই যে ওই মেহেরপুর আছে, মেহেরপুরও আছে না? মেহেরপুর আছে। ওইটা তো বাংলাদেশের বীজ। বাংলাদেশের বীজ, ইন্ডিয়ান বীজ বাংলাদেশে হয়েছে, আচ্ছা, বাংলাদেশে চাষ করছে না? চাষ করছে। আচ্ছা আচ্ছা, তো কাকা এগুলা কোন জায়গার? আপনার পিছনেটা ফরিদপুর বোয়ালমারি। কত চলছিল আজকে? এটা বেশি 44 টাকা। আজকে 44 টাকা। গতকালকে কত ছিল? গতকাল 43, 43, 44 এরকম। এইরকম ছিল। আর এইটা কোন জায়গার? এটা রাজবাড়ী। এটা রাজবাড়ী না? এটা 45 টাকা বেচছে। এটা 45 টাকা। গতকালকে এটার দাম কেমন ছিল? 44 বেচছে না। 44 টাকা না? আচ্ছা, তাহলে আজকে 1 টাকা 1.5 টাকা টাকা বেশি, 1 টাকা। 1 টাকা 1.5 টাকা হাটের তুলনায় এখানে বাড়ে নাই। হাটে বাড়ছে মনে 150 টাকা, ওই হিসাবে এখানে বাড়ে নাই। বাড়ে নাই না? না। মুকামে বাড়ে নাই। মোকামে বাড়ছে, এখানে বাড়ে নাই। বুঝছি বুঝছি, মানে হাটে বাড়ছে, হাটে বাড়ছে, মোকামে বাড়ে নাই। শ্যামবাজারে বাড়ে নাই। বাড়ে নাই। আচ্ছা, মানে বাড়লো 2-1 টাকা। ওই 1 টাকা বাড়া, ওই বাড়া না। এইটা ব্যাপারে গেলে 1 টাকা বাড়ার পরও 3 টাকা লস হচ্ছে। আচ্ছা কাকা, পেঁয়াজের বাজার কি সামনে কি আর বাড়বে? এইটা আমদানির উপরে মেসেজ করবো। যদি আমদানি কম হয় তাহলে আরো 1 টাকা বাড়বো, যদি আমদানি বেশি হয় তাহলে আবার 1 টাকা কমে যাবে। কমে যাবে, কমে যাবে। আচ্ছা কাকা, এই মুহূর্তে কি ইন্ডিয়ার পেঁয়াজ আসার সম্ভাবনা আছে? না না, ইন্ডিয়া তো এখন গন্ডগোল, যুদ্ধ চলছে না, যুদ্ধ, তাই ইন্ডিয়ার আসাতে কোনো প্রশ্নই আসে না। প্রশ্ন আসে না। আসলে কি ভালো হবে নাকি ক্ষতির দিকে হবে? না, আসলে তো ভালো হইতো, কিন্তু আসবে না তো। আসলে ভালো হবে? ভালো হইব না, আসলে তো যারা ক্রেতা খাওয়া কম দামে খাইতে পারতো, কম দামে তাদের লিগে ভালো হইতো। তো এদিকে কৃষকের কি অবস্থা? কৃষকের একটু লস হইতো। লস হইতো না? আচ্ছা আচ্ছা কাকা, এই যে এই লটটা কোন লটের মাল? এটা ফরিদপুরের মাল। এটা কত চলছিল? এটা হচ্ছে 40টা। মাল তো ভালো। ভালো। আচ্ছা কাকা, এই যে 47-48 টাকা পড়তা। আচ্ছা, এই যে কাকা ক্যামেরার সামনে বললেন 45 টাকা, 46 টাকা, পাইকার আসলো কি এই দামে বিক্রি করেন নাকি? এই দামে বিক্রি করি আমরা, কোনো ওই 2 নম্বর কথা বলিনি। আমাদের কাছে সবাই অ্যাকুরেট কথা, অ্যাকুরেট কথা। আমাদের সবাই যাচাই বাছাই করে, মিডিয়া করে, ম্যাস্টেট করে, অমুক করে তমুক করে। জি। আমরা কি ওই ফকি জগে কথা বলতে পারবো? জি না, জি না। তাইলে আচ্ছা আচ্ছা, তো কাকা কমিশন কেমন নেন পেঁয়াজে? কমিশন আমাদের যা রেট আছে তাই, পাইকারের কাছ থেকে 40 পয়সা, ব্যাপারীর কাছ থেকে 1 টাকা। বেশি কম হয় না? না না, বেশি কম হইলে কি জরিপ আছে? এটা আমাদের সমিতি থেকে রেট করে দেবো। ও মালিক সমিতি আছে? সমিতি আছে। মালিক সমিতি থেকে একটা রেট করে করছে, ওই রেট অনুযায়ী মানে নিতে হবে সবাই।
ওই টাকা ধার্য হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকা আজকের বাজার সর্বোচ্চ কত টাকা আছে? আজকের বাজার আছে সর্বোচ্চ 6 টাকা 46 টাকা। 46 টাকা। আর নিচে আছে কত? নিচে আছে 43 টাকা। ওই মাল কোনটা? 43 44। ওইটা কোনটা? 43। আমরা এটা 44 বেচছি, ওই যে ওই পাশেটা 43 বেচছি। এইটা 43 টাকা না? হ্যাঁ ওই পাশে। এটা কোন জায়গার মাল কাকা? ওটা ফরিদপুরের মাল। ফরিদপুরের মাল, সবই ফরিদপুরের মাল না? ফরিদপুরই বেশিরভাগ ভালো। আচ্ছা ভালোর দিকে সবচেয়ে ভালো কোন জায়গার? পেঁয়াজ ভালো সব জায়গায় হয়, পাবনা হয়, রাজবাড়ী হয়, ফরিদপুর হয়। ফরিদপুর হয় হ্যাঁ। না? সবচেয়ে পাবনার পেঁয়াজ ভালো। পাবনার বেশটা একটু নাম করে কি। এখন তো পাবনার পেঁয়াজ মার্কেটে নাই। আছে টুকটাক, এটার বাজার বেশি 50-52 টাকা। 50। ওইটা আবার কম কম টানে, কম চলে টানে, কম। খায় কম না? দাম বেশি দেখে খায় কম। রাখি খায় গো বাসায় নিয়ে, হ্যাঁ। এক আধ বস্তা রাখি দেয়, সারা বছর খায় এরা এইসব পেঁয়াজ নিয়ে। ও বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা তো কাকা একটু চলেন, আমরা সামনের দিকে রসুন আছে, চলো। আদা আছে, আদা নিয়ে চলো। কথা বলি। এই যে রসুন আছে চাইনা 160 টাকা কেজি। চায়না রসুন কত বিক্রি করছেন? 160। 160 টাকা। এই নাটোর আছে খালি 80 টাকা। 80 টাকা নাটোরের। হ্যাঁ। কাকা রসুনের বাজার কম না বাড়তি? রসুনের বাজার কম, কম। অনেকখানি কম। এই বছর রসুনের চাহিদা আছে কেমন? রসুনের চাহিদা অত জোরে সোরে খাচ্ছে না। রসুন এবার কি উৎপাদন বেশি হয়েছে না কম? কত রয়েছে মোটামুটি ভালোই। ভালোই হয়েছে না? ভালো হয়েছে। এই বছর কি চলবে? চলবে, সারা বছরই চলবে এই রসুন, নাটোর রসুন সারা বছরই চলবে। আচ্ছা নাটোরের রসুন কি ভালো সবচেয়ে? সবচেয়ে ভালো বাংলাদেশের মধ্যে দেশি রসুন হিসাবে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা। তাহলে আজকে বিক্রি করলেন কত? এটা বেচলাম 78-80। 78-80। এটা কি একটু ছোট সাইজ? মিডিয়াম। মিডিয়াম সাইজ। একবার বড়টা আছে 90 টাকা। এক সপ্তাহ আগে এই রসুনের বাজার কেমন ছিল? এটা দুটা বেশি ছিল, 80-82 ছিল। 80-82 টাকা ছিল, মানে এখন একটু কম রসুনের বাজার। 2-3 টাকা কমে গেছে। আচ্ছা তো কাকা এই যে রসুন এগুলো কোন ধার? ফরিদপুর। এটা ফরিদপুর। কত চলছিল কাকা? এটা আমরা প্রথমে বেচলাম 90, প্রথমে 90, আজকে বেচলাম 80 টাকা। প্রথমে 90, আজকে 80 টাকা। আর এটা তো একটু বড় সাইজের। হ্যাঁ বড় সাইজ দিয়ে তো 90 টাকা বেচছিলাম। 90 টাকা। বাজার কমে গেছে দিয়ে 10 টাকা কমাই দিয়েছে, 80 টাকা বেচছি। আচ্ছা রসুনের কমিশন কেমন নেন কাকা? রসুনের কমিশন ওই একই, আগে যা রেট আছে তাই, আচ্ছা 1 টাকা 50 পয়সা। আচ্ছা এই যে মেহেরপুরি পেঁয়াজ এটা কত চলছিল কাকা? এটা বেচছি আমরা 44-45। 44-45। এই পেঁয়াজটা কি একেবারে ভিতরে লাল? এর জাতি লাভ, লাল। জন্মই লাভ। এটা খায় কারা কাকা? এ খায় আমাদের মতন বাঙালি যারা, তারাই ওই চিটাং খায়, ওই যারা বড় বড় হোটেল আছে জি। এরা খায়। চলে কেমন এই পেঁয়াজ? চলে কেমন? এটাও ভালোই খাইতেছে। এলসিপিস না থাকাতে জি। এই পেস্টের কদর বাড়ছে, চাহিদা আছে। চাহিদা আছে, মানে এলসি পেঁয়াজের পরের স্থান হচ্ছে এই পেঁয়াজটা। এলসির পরিবর্তে এটাই স্থান পাইছে। এটাই স্থান পাইছে না, মানে এটা মার্কেট পাইছে। Market পাইছে। মোটামুটি চলে ভালো, ভালোই চলছে, ভালোই চলে। আর জনগণে খায়ও ভালো, ভালো আর খাইতে। দামের দিকেও সস্তা। দামের দিকে দাম সস্তা না, দাম দেশি আর এটা একই দাম। একই দাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এগুলো কোন জায়গার কাকা? এই যে রসুন এগুলা, এই নাটক এটা কত চলছিল কাকা? এটা বেচছে 75 থেকে 80। 75 থেকে 80। আচ্ছা এগুলো কোন জায়গার কাকা? এটা ফরিদপুর। ফরিদপুর। এটা কত চলছিল? এটা বেচছে 45-44। 45। এটা বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা আদা কি আছে আজকে? না না না। আদার বাজার কেমন চলছে? আদার বাজার মনে হয় একটু বেশি শুনলাম, বেশি। আগে বললে একটু বেশি। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আল্লাহ রাখছে কাকা। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? ইনশাআল্লাহ। আচ্ছা কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। নিউ জননী বাণিজ্যালয়, লালকুটি মোড়, 36 নং নদবরুক হল রোড, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। তো ওই কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি ইনশাআল্লাহ ভালোই আছে। ভালোই আছে। জি তো কাকা আদা দেখলাম ভরপুর আদা না? জি জি। আদা কোন জায়গার কাকা? এটা হলো সিলেট যোগীগঞ্জ। যোগীগঞ্জ। আদা ভালো কাকা? জি ভালো। ভালো। আচ্ছা আজকের বাজার কি সস্তার দিকে না বাড়তির দিকে কাকা? একটু বাড়তি। একটু বাড়তি না? হুম। আর কোন কোন জায়গার আছে আদা? আদা এখন আছে ইন্ডিয়ান, কেরালা, আর আছে কোন জায়গার কাকা? চায়না। চায়না। আচ্ছা এগুলো কোন জায়গার বলছিলেন কাকা? এটা হলো সিলেট যোগীগঞ্জের। কত চলছিল কাকা আজকের বাজারে? এটা 58 থেকে 60 টাকা। 58 থেকে 60 টাকা। এটা চলে কেমন কাকা? ভালো। ভালোই চলে না? আচ্ছা কাকা এই যে ভিডিওর সামনে যা বলেন পাইকার আসলে কি তাই বিক্রি করেন নাকি? জি জি, তাই বিক্রি করো। তাই বিক্রি করেন, এতে বেশিও না কমও না? না, তারপরেও যদি চাহিদা একটু কম থাকে তারপরে একটু কিছু কমে সেল দেই। আচ্ছা কাকা এই যে পাইকার বা ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01730952542।
এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। জি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা কাকা, এটা কোন জায়গার আদা? এটা চায়না। চায়না আদা। কত চলছিল? এটা চলছিল 105, 100 থেকে 105। 105, 100 থেকে 105। জি। এটা এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে ছিল 15 থেকে 20 টাকা। 20 টাকা। এখন কি একটু কমতের দিকে না বাড়তির দিকে? এখনো বাজার বেশি হবে, কিন্তু ভালো মালটা মার্কেটে নাই। ভালো মাল মার্কেটে নাই। আচ্ছা আচ্ছা। আমদানি তো আছে, আদার আমদানি তো আছে, ভালো আছে। তার আমদানি আছে, চায়নার আমদানি, ভালো মাল আমদানি নেই। নাই। কিন্তু মার্কেটে ভালো মাল কম আছে। আচ্ছা আচ্ছা। এখন আদার যে অবস্থা, সামনের দিকে কি আদা এর চেয়ে বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, বাড়ার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা নেই। কিভাবে বুঝলেন কাকা যে সামনে কুরবানির ঈদ? কোরবানির ঈদ, সেজন্য বাড়ার সম্ভাবনা আছে। বেশি, হ্যাঁ। আর তাছাড়া আদা হয়েছে একটা মশলা আইটেম, মশলা আইটেম না? আচ্ছা আচ্ছা। এটাই তো ঈদ উপলক্ষে খাই বেশি, ঈদ উপলক্ষে চলে বেশি না? আচ্ছা। তো কাকা, এই যে আদাগুলা আপনারা তো কমিশনে বিক্রি করেন নাকি? জি, কমিশন। কমিশন কেমন নেন? 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা। এটা কি পাইকার থেকে না, ওই যে যারা মাল ইনপুট করে দিয়ে যায় তাদের থেকে? হ্যাঁ। 1 টাকা 50 পয়সা নেন না? আচ্ছা আচ্ছা কাকা, আমরা একটু কথা বলি আজকের বাজারে পেঁয়াজ দেখলাম। পেঁয়াজ এটা কোন জায়গার কাকা? এটা হলো ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ। কাকা আজকে কেমন চলছে? আজকের বাজার চলছে 44 থেকে 45। 44 থেকে 45। কি পেঁয়াজের বাজার কমতি না একটু বাড়তি? একটু বাড়তি। একটু বাড়তি দিকে। কি সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে কাকা? চাহিদার রূপে চাহিদা হলে আমদানি যদি বেশি হয় তাহলে বাজার সীমিত থাকবে, আর যদি চাহিদা কম আমদানি কম হয় তাহলে বাজার বৃদ্ধি হবে। বৃদ্ধি হবে। আচ্ছা কাকা, আপনারা কোনো আভাস পাচ্ছেন যে ইন্ডিয়ার পেঁয়াজ বাংলাদেশে আসার কোনো এমন কোনো খবরাখবর পাইছেন কিনা? না, এই পর্যন্ত আমরা নিউজ পাইনি। এই পর্যন্ত নিউজ পান না যে ইন্ডিয়ার পেঁয়াজ আসবে কিনা? আচ্ছা, আসলে কি এই যে দেশি পেঁয়াজ যে এখন যে মূল্য, যেমন 40 থেকে 45 টাকার ভিতরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তখন এই দামটা কি ইন্ডিয়ার পেঁয়াজ আসলে থাকবে কিনা? থাকবে। কেন? অধিকতন তো খরিদ করে আনতে লাগে, ওদিকে ডলারের উপর বৃদ্ধি করে বাংলাদেশের মালটা আসে, তো ওরাও কম প্রোডাকশনে সেল দিব কই থেকে? জি জি। সেল ইন্ডিয়ার, বাংলাদেশ থেকে ইন্ডিয়ানের বাজার আরো বেশি থাকে। তাহলে এটা কমে বিক্রি করবো কেন? আচ্ছা আচ্ছা। কমে বিক্রি করার কোনো সুযোগ নেই। আর তাছাড়া আমাদের দেশি পেঁয়াজ তো অনেক পুষ্টিকর নাকি? পুষ্টিকর প্লাস অনেক উৎপাদন। আমাদের এবারে উৎপাদন ভালো হচ্ছে, এই জন্য বাংলাদেশের জন্য একটা প্লাস। নাইলে তো এই পেঁয়াজ খাইতে হচ্ছে 90 টাকায় 100 টাকা কেজি। 100 টাকা 90 টাকা কেজি। আমাদের জনগণে তৃপ্তি পাইতেছে খায়া, নাইলে তো জনগণের হতাশার ভিতরে থাকতো। গত বছর এমন দিনে পেঁয়াজের দাম কত ছিল কাকা? এ তো 100 থেকে 105 টাকা। 105 টাকা, নিচে 90 টাকা। আর এখন খাইতেছে কাস্টমার কত? 42 থেকে 45 টাকা। 45 টাকা। এটা বাংলাদেশের একটা ইতিহাস কাকা, নাকি কাকা? অবশ্যই। এই বছর এত কম থাকার কারণটা হচ্ছে উৎপাদন বেশি হচ্ছে, নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে কাকা আজকের বাজারে পেঁয়াজ 44 টাকা না? 44 টাকা। আচ্ছা আচ্ছা কাকা, পেঁয়াজের কমিশন কেমন নেন? পেঁয়াজের কমিশন হইল 40 পয়সা আর 1 টাকা। 1 টাকা। 1 টাকা 40 পয়সা। সব আড়তদারে কি একই কমিশন? একই, কোনো বিপরীত নাই। কোনো কেউ 2 নাম্বারই কাজ করতে পারবে না। আমাদের মার্কেট সমিতির নির্দেশে এই সামবাজারটা চলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা, বুঝতে পারছি। আচ্ছা কাকা, আমরা একটু রসুন নিয়ে কথা বলি। যে দেখতে পেলাম রসুন, মেলাই রসুন, এগুলা কি সব এক কোয়ালিটির রসুন না? হ্যাঁ, এক কোয়ালিটির। নাটোর। নাটোর কত চলছিল কাকা? এটা 70 থেকে 68 টাকা। 70 থেকে 68 টাকা। আচ্ছা কাকা, নাটোরের রসুন কি সবচেয়ে ভালো? নাটোর রসুন সবচেয়ে ভালো দেশি রসুন হিসাবে। নাটোর পাবনাও ভালো। পাবনাও ভালো না? আচ্ছা, আজকে কত বিক্রি করলেন কাকা? এটা 68, 67 এমন। 67, 68 টাকা। আর এইটা হলো 85 টাকা। এটা 85। এটা একটু বড় সাইজ। বড় সাইজ, হ্যাঁ, বড় সাইজ। আর এটা একটু ছোট সাইজ। ছোট সাইজ কত? 68, 68। আর আজকে এটা বিক্রি করলেন কত? 85। আচ্ছা কাকা, এই যে রসুন গুলা দেখতে পেলাম, এই রসুন গুলো আর কমিশন কি একই নাকি? রসুন এক কত? 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা না? আচ্ছা আচ্ছা কাকা, রসুন পেঁয়াজের হলো 1 টাকা 40 পয়সা। আচ্ছা, রসুনের এই যে চাহিদা আছে কেমন এই বছর? খারাপ না, ভালোই আছে না? বাংলাদেশের প্রোডাক্ট প্লাস চায়না তো কন্টিনিউ আসি। জি, তাহলে বাংলাদেশে তো সেল হইতাছে, অন্য কোথাও তো যাইতেছে না। জি না।
বাংলাদেশে তো খাইতেছে, নাইলে আমরা বিক্রি করবো কার কাছে? বাংলাদেশের জনগণ খেতেছে বিধাই তো আমরা বিক্রি করতে পারতেছি। আচ্ছা। তো কাকা, রসুনের বাজার কি আজকের দাম কি বৃদ্ধি না কমতি? না, পরিস্থিতি একই আছে। কতদিন ধরে এই রকম চলছে? তো আজকে এক সপ্তাহ যাবত। এক সপ্তাহ মানে ভারে নাই? না, ভারে নাই, মানে স্থগিত আছে, স্থগিত আছে, একই ভাবে আছে। আচ্ছা, চায়নার রসুন কি আছে কাকা? চায়নার রসুন ছিল, বিক্রি হয়ে গেছে। আসলে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কত বিক্রি করছেন? কত? 57-58। 157-58 টাকা। চায়না রসুনের বাজার কি বাড়তি না কমতি? চায়না বাজারের পরিস্থিতি একই আছে না? আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেচা বিক্রি কেমন আছে কাকা? বিক্রি হালকা। একেবারে কি হালকা কি কাকা? বেচা বিক্রি মুকামের দাম বেশি, ফরিদ মুকামের দাম বেশি, আমি খাই না। হাটের বাজার বাড়তি? হাটের বাজার বাড়তি। আচ্ছা, 1800-1850 টাকা আজকের বাজার। 1750 থেকে 1850 টাকা। আর এখানে কেমন চলছে কাকা? এখানে 45 থেকে 47 উপরে। গতকালকে থেকে কি বাড়তি না কমতি? একই রকম আছে, কাস্টমার কম, বেচা বিক্রিও কম। বাজার মানে কমবে না, ওখানে তো দাম বেশি। বাজার কমবে না, এইরকম 1-2টা কম বেশি। বাড়ার সম্ভাবনা বেশি, বাড়ার সম্ভাবনা বেশি। তো কাকা, এখন কোন জায়গার পেঁয়াজ আছে? রাজবাড়ী ফরিদপুর না? আপনার আচ্ছা, একদম হালি পেঁয়াজ ছাড়া আর কোনো পেঁয়াজ নাই? হালি ছাড়া পেঁয়াজ নেই। ইন্ডিয়ার পেঁয়াজের কোনো খবর আছে কাকা? ইন্ডিয়ান পেঁয়াজের খবর নাই। আসবে কি এই সপ্তাহের ভিতরে? কি আসবে? না, মনে হয় না, আসার সম্ভাবনা নাই না? আচ্ছা, তো কাকা, ফ্রিজের পেঁয়াজ এটা কোন জায়গার কাকা? রাজবাড়ী মাছপাড়া। এটা কত চলছিল কাকা? 44 টাকা। গতকালকে দাম কেমন ছিল? এইরকমই। মোটা যে মালটা, ওটা চাহিদা বেশি। ওইটা এই যে মালটা, এই মালটা না? এটা না? এটা কত চলছিল কাকা? 47-48 টাকা দাম বলে, বিক্রি করতে দেয় না। দাম বলে বিক্রি করতে দেয় না? এমনি চাহিদা আছে। আচ্ছা, মোটা মানে চাহিদা বেশি, বেচা বিক্রি টোটাল কম। এই মাসে এত কম বেচা কিনা হয় 7টা, 8টা, 9টা পর্যন্ত। এখন নাই? 9টার পরে আর বেচা কিনা নাই, একেবারে নাই। প্রত্যেক দিন একই রকম, 6টা থেকে 9টা। আচ্ছা, তো কাকা, পেঁয়াজের কমিশন কেমন নেন? কমিশন ব্যাপারে 1 টাকা, পাইকার 40 পয়সা। 40 পয়সা। ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন না। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। জি। মোবাইল নাম্বার 01716787756। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না? কৃষক বা ব্যাপারী যে কোনো লোক মাল দিতে চাইলে দিতে পারবে, আর দিতে চাইলে দিতে পারবে, নিতে চাইলে নিতে পারবে না? আচ্ছা। কাকা, রসুন এগুলো কোন জায়গার? নাটোর। কত চলছিল কাকা? 80 টাকা। 80 টাকা আজকের বাজার। রসুনের বাজার কমতি না বাড়তি কাকা? একই রকম। বাড়ও না কমও নাই না? এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? 80 টাকায় বিক্রি করতো। 80 টাকা। 80, 78 এইরকম। 80, 78 এমন না? আচ্ছা। এই যে নাটোরের না? নাটোর। রসুনের বাজার কি বাড়বে কাকা? বোঝা যায় না, কিন্তু কাঁচামাল বোঝা যায় না। বেচা বিক্রিও তো খায় নাই, পায় না। বেচা বিক্রিও তো কম না? আচ্ছা, বড় পাইকার নাই, 1-2 বস্তা পাইকার। আচ্ছা, 1-2 বস্তা, 10 বস্তা, 5 বস্তা এলো পাইকার। আচ্ছা, লটের কাস্টমার নেই। আর পেঁয়াজের মোকামে তো পেঁয়াজের আমদানিও কম। আমদানি কম না? আজকে রাত্রে আমদানি কম হয়েছে না? ওই বেচা বিক্রি নাই, আমদানি কম। ওখানে দাম বইতো যে মোকামে দাম একটু বাড়তি। 2800 টাকা কিনলে পরে এখানে 2800 টাকা বিক্রি করতে হয়। 4 টাকা খরচ আছে, 4 টাকা লস। মানে হাটের বাজার বাড়তি, মোকামের বাজার কম। আচ্ছা। কাকা, এগুলা কোন লটের মাল? ওই যে ওই সাইডের কোনটা? এটা মাছপাড়া। কত চলছিল কাকা এটা? 44 টাকা। আজকে সর্বোচ্চ কত বললেন পেঁয়াজ? 48 আর নিচনে? নিজে 40 কোনটা? এটা আছে 44 ওইটা না? এই যে এটা 44 টাকা। আচ্ছা,
ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মিসেস দয়াল ভান্ডার, মেসাজ দয়াল ভান্ডার না, লালকুটি মোড়, শ্যামবাজার। শ্যামবাজার। আচ্ছা, তো বেচা বিক্রি কেমন আছে ভাই? জি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। ভালোই বেচা কিনা আছে না? আলু আছে কোন কোন জায়গার ভাই? আছে ওদের জয়পুরহাটের। আর কোন জায়গার আছে ভাই? আপাতত আর কোথাও আছে, লাল সাদা দুটোটাই আছে না? জি। আচ্ছা, আজকের বাজার কেমন চলছে ভাই? আজকে বাজার নিচে 12, উপরে 13। নিচনে 12, উপরে 13। আর এক সপ্তাহ আগে দাম কেমন ছিল ভাই? এক সপ্তাহ আগে একটু কম ছিল আর কি, 11 ছিল, উপরে 13 ছিল। আচ্ছা আচ্ছা, একটু কমের দিকে ছিল। হ্যাঁ। আর আজকে বাজার একটু বৃদ্ধি, হ্যাঁ একটু সামান্য, একটু কত 2-1 টাকা বৃদ্ধি না? 1 টাকা। 1 টাকা বৃদ্ধি। আচ্ছা, এই যে আপনার পিছনের আলু, এটা কোন জায়গার ভাই? এটা হলো জয়পুরহাট। জয়পুরের হাটের না? আর এটা লাল স্টেক না সাদা? এটা সাদা। সাদা। কত চলছিল আজকে? এটা বিক্রি করছি 12 টাকা। 12 টাকা। 2 দিন আগে দাম কেমন ছিল এটা? মিলিয়াল ছিল 11.5, 11। 11। কোন ব্যাপারী বা কৃষক বা পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01712030441। এই নাম্বারে সারা বাংলাদেশের জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, মুন্সিগঞ্জের ব্যাপারী, পাইকার, আমাদের সবু আকাঙ্ক্ষী যারা আছে সবাই এই নম্বরে, দয়াল ভান্ডার, শ্যামবাজার, লালকুটি মোড়, আমার এই নম্বরে যোগাযোগ করলে আপনারা মাল দিতে পারবেন এবং কিনতেও পারবেন। কিনতে পারবে না? আচ্ছা, তো ভাই এই যে আলু, এটা কি লাল স্টেক না সাদা স্টেক? লাল স্টিক। লাল স্টেক। এটা কত চলছিল ভাই আজকে? এটা চলছে 13 টাকা। 13 টাকা। এই যে আলুর বাজার হঠাৎ একটু বৃদ্ধি, কি আমদানি কম নাকি? হ্যাঁ আমদানি এখন ওই গোলার আলু নর্থ বেঙ্গলে একটু শেষের দিকে তো, জি, এই জন্য একটু কম। তো আবার ঈদের পরে আবার মুন্সিগঞ্জের আলু যখন আমদানি শুরু হবে, জি, তখন হয়তো একটু দাম একটু আগে বাড়তে পারে। আচ্ছা, এই বছর আলুর আমদানি আছে কেমন ভাই? আমদানি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালোই আছে না? আচ্ছা, এই যে এখন 12 টাকা 13 টাকা আলু বিক্রি করতেছে, এতে কি কৃষক ন্যায্য দাম পাইতেছে ভাই? ন্যায্য দাম না, ন্যায্য দাম তো পাইতে, ন্যায্য দাম পাইতে গেলে তো 25 টাকা 30 টাকায় আসতে হবে। আসতে হবে না? তাহলে যে কৃষকের বা যারা ব্যাপারীগিরি করে তাদেরও কিছু থাকবে নাকি? আর কৃষকও একটু লাভবান। তো অনেক সময় লস হয়ে যায়, আবার অনেক সময় হালকা পাতলা কিছু লাভ হয়। লাভ হয়। এবারে তো কিনে নিয়ে আসে। আচ্ছা, এই যে এখন আপনাদের বেচা বিক্রিও তো কম নাকি? হ্যাঁ, বেচা বিক্রি কম হলে আপনাদের তো খরচ ওঠে না নাকি? বেচা করে কম হলে তো আমাদের তো অনেক খরচ আছে, একটা ঘরে অনেক টাকা খরচ আছে। এই তো বেচা করে কম হলে তো অনেক সমস্যা হয়, সমস্যা হয়ে যায়। আচ্ছা, এই বছর কিন্তু আলুর উৎপাদন বেশি নাকি ভাই? গত বছর তুলনায় অনেক বেশি। অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এটা কত বিক্রি করছেন ভাই আজকের বাজারে? এটা বিক্রি করছি 12 থেকে 13। 12 থেকে 13। এটা কোন জায়গার ভাই? এটা জয়পুরহাট। জয়পুর হাটের না? আচ্ছা, এই যে এগুলা দেখলে বললাম, এগুলা কি লাল স্টেক না সাদা স্টেক ভাই? লাল স্টেক। লাল স্টেক। এগুলো কত চলছিল ভাই? এগুলো 12 থেকে 13। 12 থেকে 13 টাকা। আচ্ছা, সামনে কি আলু বাড়ার সম্ভাবনা আছে? ঈদের আগে তেমন একটা সম্ভাবনা নাই মনে হয়। নাই। আচ্ছা, প্রস্তুত দেখা যায়। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, ব্যাপারী না কৃষক? আমি ব্যাপারীও কৃষকও। কৃষক। কোন জেলা থেকে আইছেন? আমি সিরাজদিঘা থানা জনসার গ্রাম। আচ্ছা, আইছেন কোন জায়গায়? ঢাকা শ্যামবাজারে। শ্যামবাজারে। আলু নিয়ে আইছেন না? আলু নিয়েছি। আলু কি লাল স্টেক না সাদা স্টেক? জি, লাল আলু না সাদা আলু নিয়ে আইছেন? লালও আনি সাদাও আনি। সাদা আনি। আচ্ছা, তো কত বস্তা আলু নিয়ে আইছিলেন এখানে? জি, এই 200 250। 200-250 বস্তা আলু নিয়ে আইছেন। এখন ন্যায্য দাম পাইছেন কি পান নাই? না, এইভাবে যেভাবে বর্তমানে যে দাম আছে, জি, তাতে কৃষক হিসাবে আমরা যে পড়তা পড়ছে তাতে আমাদের অর্ধেক টাকা হয়। অর্ধেক টাকা? হ্যাঁ, আর অর্ধেক লস হয়। অর্ধেক লস হয়? হ্যাঁ, এতে কৃষকের অনেক লস। অনেক লস। আপনার জমিনে আলু 28 থেকে 30 টাকা পড়তা। পড়তা? হ্যাঁ, আমি ব্যস্ত আছি 11-12 টাকা। মানে 1 কেজি আলু উৎপাদন করতে খরচ গেছে কত? 27-28 টাকা। 27-28 টাকা। সেই আলু আজকের বাজারে শ্যামবাজারে কত বিক্রি করছেন? 12 থেকে 13 টাকা। 13 টাকা। বড় দুঃখজনক কথা।
নাকি? জি জি জি, বাংলার কৃষক বাঁচলে জনগণ কি বাঁচবো, সরকার বাঁচবো, সবাই বাঁচবো, সবাই বাঁচবো। আর সেই কৃষকের এখন কি দুর্ভাগ্য দুর্ভাগ্য নাকি? এই অবস্থায় বাংলাদেশের আলু বিভিন্ন রাষ্ট্রে গেলে ভালো হবে খারাপ হবে? এখন বর্তমানে যদি বিভিন্ন রাষ্ট্রে আলু পাঠায় সরকার, জি। তাতে কৃষকের লিগা খুবই ভালো হবে। ভালোই হবে না? হ্যাঁ, এবং আচ্ছা, এই আলু না পাঠাতে না পারলে জি। এই বছর কৃষকের দুর্ভোগের কোনো অভাব নাই। অভাব নাই। আর 1 কেজি পটল কিনতে 80 টাকা দিয়া, 1 কেজি বেগুন কিনতে 80 টাকা দিয়া, 1 কেজি বেগুন কিন্তু এই যে পেঁপে কিন্তু 80 টাকা দিয়া, সেই জায়গায় আলু বিকা এলো 11-12 টাকা 13 টাকা। 11-12 টাকা। তাহলে আপনারা বোঝেন যে কৃষক কি ভালো আছে না খারাপ আছে, আপনারা নিজেরা অনুভব করেন। ঠিক আছে কাকা। কাকা একটা ঢাকা শকার একটা চায়ের মূল্য কত? 1 কাপ চা, চা 1 কাপ চা এই যে 5-6 টাকা। আর 1 কেজি আলু বিক্রি হচ্ছে কত? 1 কেজি 1 কেজি আলু বিক্রি হচ্ছে কত? চায়ের দামে না? চায়ের দামে। চায়ের দামে। হ্যাঁ। কিন্তু 1 কেজি আলু উৎপাদন খরচ গেছে কত? 20 থেকে 25 টাকা। 25 টাকা। কিন্তু 1 কেজি একটা চায়ের মূল্যের দামও বিক্রি হচ্ছে না হচ্ছে ঢাকা না। শহর আলুর দাম। আলুর দামে। নাকি? জি, জি। আচ্ছা আচ্ছা। এখন যে কাকা এই বছর যে আলুর এই যে এত দুর্ভাগ্য, এটার কারণটা কি কাকা? এটা কারণ হলো আপনার উৎপাদনটা গত বছর আলু অনেক দামে বিক্রি হয়েছে। জি। বিক্রি হওয়ার এর আগে আলুর দাম কম ছিল, কৃষক আলু চাষ কম করছে, কম করায় গত বছর আলুর দাম বেশি থাকায় জি। কৃষক আলু যেই জায়গায় আলু আবাদ হয় না সেই সব জায়গায় আবাদ করছে, আবাদ করতে করতে আবাদ হয়ে গেছে ডাবল, যার জন্য উৎপাদন হয়েছে ভালো এবং আকাশের আবহাওয়া ছিল ভালো, কোনো মাইট যায় নাই, নষ্ট হয় নাই, যার জন্য উৎপাদন বেশি হওয়ায় যে আলুর দামটা এই অবস্থা হয়েছে। এই অবস্থা। এবং সরকারি ভাবে যদি এই আলু বিদেশ পাঠাইতো, বিদেশ পাওয়ার পরিস্থিতি থাকতো, পাঠাইছে কি পাঠায় না তা আমরা জানি না, যদি পাঠাইতো তাহলে অবশ্যই আলুর দাম কিছুটা বাড়তো এবং আলু কমতো, কৃষকও বাঁচতো, কৃষক বাঁচতো, 2 পয়সা পাইতো, সামনের দিকেও আবাদ করতে কি ভালো লাগতো নাকি? তো আমরা এটা সবাই চাই নাকি? আমরা সবাই চাই সরকার বিদেশে আলু পাঠাক, আলুর দাম বাড়ুক, কৃষক একটু বাঁচুক। আচ্ছা। তো কাকা এই যে ঢাকা শ্যামবাজারে আজকে আলু বিক্রি করছেন, কত বিক্রি করছেন একটু জানান না? আজকের বাজার কত চলছে? আজকের বাজার আপনি 11 থেকে 13। 11 থেকে 13 ভালো মন্দ আছে আলু। এখন যে দামটা বাড়ছে, গত 1 সপ্তাহ আগে তো একটু কম ছিল না? 10 থেকে 9-10 ছিল, 10 ছিল, 11 ছিল উপরে। জি। আর এখন 12 টাকা 12.5 টাকা বিকাল উপরে 1-1.5 টাকা বাড়ছে এই 1 সপ্তাহ। এখন কি আর সামনে কি বাড়বে কাকা বলতেন? এখন প্রোডাকশনের উপরে নতুন করে প্রোডাকশন হবে না। জি। এই 10 মাসে কোনো প্রোডাকশন নাই। এখন খাইয়া খরচ করে সরকার যদি এর উপরে কিছু আলু বাইরে পাঠায় তাহলে আলুর বাজারটা একটু বাড়বো, আলু না পাঠায় এইভাবে থাকবো, হয়তো 2-1 টাকা বাড়তে পারে। বাড়লে তো কৃষকের জন্য একটু ভালো। আর যদি না বাড়ে তাহলে কৃষক এই বছর শেষ, গজব। আচ্ছা ঠিক আছে কাকা আপনি লাইফে আইসা অনেক কথা বলছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে, আমার কৃষকের পক্ষ থেকে আপনারা এই কথাগুলো সরকারকে পৌঁছানোর জন্য, সরকারকে বোঝানোর জন্য, বিদেশে আলু পাঠানোর জন্য আমরা সবাই মিলে আপনাকে অনুরোধ করি, সরকারের অনুরোধ করি। ধন্যবাদ। ভালো থাকেন না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? জি কাকা, মোটামুটি ভালো আছে। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার্স আলহাজ ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। আলুর চাহিদা আছে কেমন কাকা? আলু তো দীর্ঘ 2 মাস যাবত, দীর্ঘ 2 মাস যাবত আমরা আলুর দাম এতটাই কম ছিল যে গ্রাম পর্যায়ে, মানে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, মুন্সিগঞ্জ গ্রাম পর্যায়ে 8 টাকা 9 টাকা কেজি ছিল। উৎপাদন খরচে 50% দাম ছিল। এই জন্য আলু ঢাকাতে আসতো না। যারা ব্যাপারী কিনে নিয়ে আসতো তারা পর্যাপ্ত পরিমাণ লস খাইতো, যার জন্য ব্যাপারীরাও কয়েকদিন আলু আমদানি একবারে কম, যার জন্য 2 মাস পরে 11 টাকার আলু 13 টাকা 12 টাকা হয়েছে। এই 2 মাস পরে 2 মাস কৃষকেরা লস দিয়েছে, যা উৎপাদন খরচ 50% টাকা পাইছে। এই 2 দিন 11 টাকার আলু 13 টাকা হয়েছে, এটা তো কৃষকের লস। গ্রাম পর্যায়ে 11 টাকা দাম, আলু 1 কেজি উৎপাদন করতে লাগেছে 15 টাকা, 4 টাকা লস হচ্ছে। আর পেঁয়াজ তো আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস কৃষকেরা উৎপাদন খরচ 55 টাকা 50 টাকা বিক্রি করেছে 25 টাকা 30 টাকা। 3 মাস একটা না লস দিয়েছে
পেঁয়াজের কৃষকেরা এই গত মাসটা বাংলাদেশের 3 কোটি বেকার মানুষ, ছেলে পেলে কোনো কর্ম নাই, চাকরি নাই, তারা ব্যাংকেতে লোন নিয়ে বাড়ির জমি বেশি এই গত 1 মাস পেঁয়াজ কিনে গোডাউন জাত করেছে ব্যবসার জন্য। এই জন্য হাটে বাজারে পেঁয়াজের বাজার হয়ে গেছে 50-52 টাকা। সেই পেঁয়াজ কিনা বন্ধ হয়ে গেছে, রাখি বন্ধ হয়েছে, পেঁয়াজের দাম আবার 43-44, সর্বোচ্চ 45 টাকা হয়ে গেছে। এখন আর বাজার বাড়বে না। সম্মুখে জ্যৈষ্ঠ মাস, কাল পরশু জ্যৈষ্ঠ মাসে পৃথিবীর সৃষ্টিত্বের মুন্দা যায় বাজার, এবারও মুন্দা যাবে। ঝাল জাতীয় যত পণ্য, পেঁয়াজ কন, রসুন কন, আদা কন, মরিচ কন, ধনিয়া কন, হলুদ কন, সব পণ্যের দাম আগামী মাসে আরো কমে যাবে। পেঁয়াজের দামও কমবে, আলুর দামও কমবে, সেলও কম হবে। এই জ্যৈষ্ঠ মাস মানে মধুর মাস, প্রায় 200 আইটেমের ফল আমদানি হবে মার্কেটে। আম, কাঁঠাল, লিচু, জাম, এরকম জাতীয় 200 ফল হবে। মানুষ ফলের দিক খেয়াল থাকবে, হাতের দিক, খাবারের দিক খেয়াল কম থাকবে, সব ফলের দিক খেয়াল থাকবে। আচ্ছা আচ্ছা কাকা, এই যে আলু দেখতে পেলাম, এটা কোন জায়গার আলু? জয়পুরহাটের আলু। লাল স্টেক না সাদা স্টেক? লাল স্টেক। কত চলছিল কাকা? 13 টাকা আজকের বাজারে। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা? 1 সপ্তাহ আগে ছিল 11 টাকা। 1 সপ্তাহ আগে 11 টাকা ছিল, তার মানে 2-1 টাকা বাড়ছে। হ্যাঁ, 2 টাকা বাড়ছে। সামনে কি আর বাড়ার সম্ভাবনা আছে? না, এই বাড়লে আবার জ্যৈষ্ঠ মাস পার হলে আষাঢ় মাসে যা বাড়তে পারে। আচ্ছা আচ্ছা কাকা, এই যে এই আলুটা কোন জায়গা? মুন্সিগঞ্জের আলু 12 টাকা 20 পয়সা 30 পয়সা। এটা মুন্সিগঞ্জের আলু না? সাদা মুন্সিগঞ্জের সাদা। কত চলছিল? এই 12 টাকা 58। 12 টাকা 58। গত 1 সপ্তাহ আগে এটার দাম কেমন ছিল? ওটা ছিল 10 টাকা। 10 টাকা না? আচ্ছা, বর্তমানে এখন আলুর চাহিদা আছে কেমন কাকা? আলুর চাহিদা দিন কমে যাচ্ছে। মানে গত মাসগুলাতে যেখানে 150 টন 200 টন শ্যামবাজারে বিক্রি হয়েছে, এখন বিক্রি হচ্ছে গোটা শ্যামবাজারে 40 টন 50 টন। এতটাই কমে গেছে, আরো সম্মুখে আরো কমে যাবে। আচ্ছা কাকা, এগুলা কোন জায়গার? এটা হলে মাহিগঞ্জের আলু। মাহিগঞ্জের আলু কত চলছিল? 13 টাকা 50 পয়সা। 13 টাকা 50 পয়সা। এটা কি সাদা না লাল স্টেক? লাল স্টেক। আচ্ছা কাকা, পেঁয়াজ কি আছে? পেঁয়াজ ছিল, বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কত বিক্রি? পেঁয়াজ বিক্রি করলাম 43-45 টাকা। এখন কি বাড়তি না কমতির দিকে? এই কমতির দিকে। আরো গতকাল আরো একটা কম ছিল, 42 ছিল, 43 ছিল, আজকে 44-45। আচ্ছা, পেঁয়াজ আমদানি লস খাইতে ব্যাপারীরা লস খাইতে এই আমদানি কমে গেছে, বাজারে ক্রাইসিস হয়ে গেছে, যার জন্য 2 টাকা বাড়ছে। আবার আমদানি হয়ে গেলে আবার 2 টাকা কমবে। তাহলে পেঁয়াজ ছিল কিন্তু বিক্রি হয়ে গেছে না? 42 থেকে 43 টাকা আজকের বাজার। না, 43 থেকে 45। 43 থেকে 45 টাকা আজকের বাজার। গতকাল ছিল 42 থেকে 43। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।